হ্যালো আমার সকল বন্ধুরা। তো দেখুন আপনাদের আজকে আমি একটা অন্য নতুন ভিডিও দেখাচ্ছি। এটাতে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। তো দেখুন আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কৃষ্ণ মন্দির। এই দেখুন এই যে আমি মন্দিরের ভিতরে দাঁড়িয়ে আছি, কিন্তু আমি বাইরের মানে পিছন সাইডে দাঁড়িয়ে আছি। সামনের দিকটা আমি পরে দেখাচ্ছি আপনাদের। আর এই যে এখান থেকে দেখুন যত এই যে মানে বিল্ডিং আর দোকান ঘর মানে দোকানগুলো সব দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আমাদের এখানের বাজার। তো বাজারটা সামনের দিকে, এটা আমরা রয়েছি পিছনের দিকে একটা মাঠ মতো জায়গা। এখানে এটা হচ্ছে পুরোটা মন্দিরের এরিয়া, মন্দিরের জায়গা এটা। তো ওখানে দেখুন বিশাল বড় একটা বট গাছ আছে এই যে সামনে। এই দেখুন এইখান থেকে শুরু করে এটা 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 পুরো একদম এখান থেকে নিয়ে এই দিকটা অনেকটা দূর নিয়ে বাজার আর মেইন মানে মার্কেট রয়েছে এই ঘরগুলোর পিছন দিক দিয়ে। তো সামনের দিকে হচ্ছে বাজার আর এইগুলো হচ্ছে পিছন দিকটা। তো দেখুন বিশাল বড় একটা বট গাছ। আর এইখান থেকে নিয়ে এই যে সামনের দিকটা দেখুন প্রথমে দেখা যায় শিব মন্দির। ওই দেখুন, এই দেখুন শিব পার্বতীর এই যে মানে মূর্তি সামনে বানানো আছে একদমই মন্দিরের। এই ফাঁকার থেকে আমি দেখাচ্ছি একটু, এই দেখুন। আর তারপরে রয়েছে এটা হচ্ছে এখানে দুর্গা মন্দির, দুর্গা পুজো, কালী পুজো এবং বিবেকানন্দ মেলা এখানে হয়। আর তার পাশে রয়েছে এই দেখুন সাদা আর লালের মধ্যে বানানো, এটা হচ্ছে মানে মতুয়া সম্প্রদায় হরি মন্দির এটা। তো এটা নতুন করা হয়েছে আর 1 জানুয়ারিতে এখানে নতুন ঠাকুর প্রতিষ্ঠান হবে। আর এই দিকটা রয়েছে পিছন দিকটায় অনেকগুলো ঘর মন্দিরের জায়গায়, মন্দিরের মানে সমস্ত জিনিসপত্র সমস্ত রাখা হয়। আর এইটা হচ্ছে আমি দাঁড়িয়ে, আর এটা হচ্ছে এই যে হল ঘর, বড় হল ঘর এটা। এখানে সমস্ত পুজোর যত প্রোগ্রাম হয় সমস্ত এখানেই হয়। আর এখানে এই যে কৃষ্ণ মন্দিরের নামযজ্ঞ আমাদের এই যে সামনেই ফেব্রুয়ারি মাসের 3 তারিখে। তো আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের আগের থেকেই মানে আমন্ত্রণ রইল, আপনারা আসবেন আমাদের এখানে আন্দামান নীলদ্বীপে। তো ফেব্রুয়ারির 3 তারিখ থেকে শুরু হবে নাম কীর্তন 3 দিন। তো এই তো একটু আগে। আর এই দেখুন ঠাকুরমশাই এই যে একটু বিশ্রাম নিচ্ছিল, এখন উঠেছে। আর এটা হচ্ছে কৃষ্ণ মন্দির। তো আমি এই যে কৃষ্ণ মন্দিরে দাঁড়িয়ে আছি। এখানে দেখুন এই যে হচ্ছে আমাদের দিদি মন্দিরের দেখুন সমস্ত ঠাকুরমশার সঙ্গে ঠাকুরের সমস্ত কাজ বাজ করে। তো এই যে দিদি হচ্ছে ফুলের মালা বানাচ্ছে। তো দেখেন কত মালা বানিয়েছে এইখানটায়, দেখুন এক ডেকচি ফুল ভরে দেখুন কত সুন্দর সুন্দর করে ঠাকুরের জন্য মালা বানিয়েছে। এই দেখুন এখানেও একটা কি দারুণ করে বানিয়েছে। আর এখন অনেকটা ফুল রয়ে গেছে। তো দিদির একটু বিশ্রাম নেই, দিদি একটা ডিউটিও করে, সরকারি কাজ করে। তো সকালে বাড়িতে নিজের গোপালের পুজো করে, না আরও অনেক ঠাকুর আছে সকলকে পুজো করে রান্না বান্না ঘরের কাজ করে আবার ডিউটি যায়। ডিউটি থেকে আবার 1টার সময় এসে আবার এই যে মন্দিরের কাজে লেগে যায়। তো বিকেলে তো আরও অনেক কাজ থাকে মন্দিরের, সন্ধে পুজোর। তারপরে আজকে এমনিতেও এই যে নগর কীর্তন বেরোচ্ছে। তো এখানেই মানে রাত্রে সকলের মানে এখানে প্রসাদ পাবে। তো সেই সমস্ত পুজোর জন্য আয়োজন করছে। তো এই দেখুন আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম। এটা হচ্ছে দেখুন মন্দিরের এই যে মানে প্রণামী বক্স বাইরে একটা করা আছে। আর এই যে হচ্ছে আমাদের ঠাকুরের মন্দির। তো এই দেখুন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, দেখুন উপরে এই যে লেখা রয়েছে। তো ঠাকুর তো বিশ্রাম নিচ্ছে মানে শয়নে ছিল দুপুরে। তো এখন ঠাকুরমশাই ভিতরে গেছেন, ঠাকুরকে জাগাচ্ছেন। আর এখানে রয়েছে দেখুন বড় একটা ঘন্টা। আর এইটা হচ্ছে সামনে হচ্ছে এই যে এখানে মানে গান কীর্তন যা কিছু হয় সব এইখানেই হয়। খাওয়া দাওয়া ঠাকুরের মন্দিরের যত কাজ কাম সব এখানেই হয়। তো এটা এখনও পুরোটা কমপ্লিট হয়নি, বেশ সুন্দর করে বানানো হচ্ছে। আর এখানে দেখুন খোদাই করা সমস্ত রয়েছে আমাদের নীলবাসী সমস্ত দাদা বা যত গুরুজনরা রয়েছে বা ছোটরাও আছে অনেকে, সকলে
কে কী দান করেছেন সেইটা বেশ সুন্দর করে একদম মানে পাথরের মধ্যে খোদাই করে এই নামটাকে লিখে রেখেছেন। তো মানুষ যখন না থাকবে তখন তার স্মৃতি বা নামটা কিন্তু চিরদিনের জন্যই এখানে থেকে যাবে। তো এখানে যারা যারা অংশগ্রহণ করেছেন বা কিছু দান করেছেন এই মন্দির নির্মাণের জন্য, তো সকলের নামগুলো এখানে দেওয়া আছে। তো অনেক ছোট ছোট অক্ষর আছে, সেগুলো তো দেখা যাবে না, কিন্তু আমি জিনিসটা আপনাদের দেখালাম। এখানে দেখুন ঠাকুর মন্দিরের কত জিনিসপত্র রয়েছে, বাসন কোসন, এগুলো এখন সব পরিষ্কার হবে। দেখুন তিলক বাটি, এই যে এটা থেকে সকলকে তিলক পরানো হয়, এই বাটি সবসময়ের জন্য এরকম ভরা থাকে। আর ঠাকুরমশাই ভিতরে গেছেন, দরজা খুললে তবে আমি ঠাকুরকে দর্শন করাবো আপনাদের। আর এদিকে দেখুন সব দোকানপাট এখন খুলছে। এখন তো 4টে 4:30 হয়ে গেছে, না 4:10। তো এখন সব দোকানপাট খুলে যাবে। আর আজকে আমি এসেছি এখানে, আমাকে ডেকেছে দাদারা কমিটি থেকে, যারা রাত্রে কীর্তনের সঙ্গে ঘুরছে তারা এখানে আজকে সেবা পাবে মন্দিরে। তো এক দাদা সমস্ত কিছু দিচ্ছে, তো আমাকে ডেকেছে একটু সাহায্য করতে ওনাদের সঙ্গে কাজের জন্য, রান্নাবান্নায়। তো আমি আসলাম, তো এসে একটু এখন মানে ফ্রি রয়েছি, তো সেই সময় একটু ভিডিও করে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম। তো ঠাকুরমশাই এখনও বেরোয়নি, বেরোলে আমি আপনাদের ঠাকুর দর্শন করাবো। তো কেমন লাগছে আমাদের এইখানের পরিবেশ আপনাদের অবশ্যই যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন। আর এইখানটায় দেখুন ঠাকুরমশাই বা এই যে দিদি রয়েছে, আরও অনেকেই আছে, তো বেশিরভাগ এই দিদি আর ঠাকুরমশাই মন্দিরের সমস্ত কাজবাজ করেন। আর একজন মাসিও আছে ভিতরে। তো এখানে প্রচুর পরিমাণে দেখুন ফুল গাছ লাগিয়েছে, সুন্দর একটা ফুলের বাগান করেছে। কিন্তু এটা বাজার এরিয়া যেহেতু, সে কারণে এখানে কোনো গাছপালা না রাখা যায় না, মানে অনেকের গরু ছাগল সমস্ত ছাড়া থাকে, তো এসে সমস্ত গাছপালা খুবই একদম পুরো নষ্ট করে দেয়। তো সকাল হলে না খুব ভালো লাগে, অনেক ফুল ফোটে এই গাছটায়। আর এখানে দেখুন একটা কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছটা কেউ চিনে থাকবেন, আবার অনেকেও চেনে না, যেখানে আছে তারা চেনে। এইটা হচ্ছে মানে তরকারি খায় যে, আমরা এখানে আমাদের এখানে হলচু কাঁঠাল বলে এইটাকে। তো এই কাঁঠাল গাছটা দেখুন কত সুন্দর হয়েছে। কাঁঠাল এখনও আসেনি গাছে, আছে? আচ্ছা, দেখা তো যাচ্ছে না, দিদি বলছে আছে। তো কাঁঠাল হয়, মানে আমি এখন দেখতে পাইনি, তাই ভাবলাম যে এবছর হয়তো এখনও হয়নি। ওই যে উপরে যে মানে কচি কচি পাতাগুলো দেখাচ্ছে, ওইখান থেকেই মানে কাঁঠালের ইয়েগুলো বেরোয়। আমাদের বাড়িতেও একটা এই কাঁঠাল গাছ আছে, তো বেশ বড় হয়। আর কাঁঠালগুলো মানে এত সুন্দর, মানে কি বলবো, আলুর থেকেও মানে বেশি টেস্টি। এই গাছের যে কাঁঠালটা হয় ওটা তরকারি খায়, তরকারি করা যায়, ভাজা করা যায়, মানে নানান রকমভাবে ওটাকে রান্না করে খাওয়া যায়, সিদ্ধ করে খাওয়া যায়, ওটার বড়া করে খাওয়া যায়। তো বিভিন্ন রকম রান্নার পদ্ধতিতে ওটাকে রান্না করে খাওয়া যায়। আর এই মন্দিরের মাঠ, এটা পুরোটা তো মন্দির এরিয়া। দেখুন কত সজনে গাছ আছে এখানে। যখনই এই আমাদের এখানে নামযজ্ঞ হয়, কীর্তন হয়, তো তখন এই গাছে অনেক সজনে থাকে। তো ডাল টাল রান্না করা হয়, নিরামিষ যত তরি তরকারি সবজি, তার মধ্যে এখন দেখুন একটু ছোট ছোট আছে। আর এখনও তো এক মাসেরও একটু বেশি আছে সময়, ততদিনে এগুলো বেশ খাওয়ার মতো হয়ে যাবে। ওই দেখুন বললাম না ছাগল, ওই দেখুন দুটো এসে গেছে ওইখানে। তো এরা সব জিনিসগুলো নষ্ট করে দেয়। হ্যাঁ, আর জানেন তো কথায় আছে, ছাগলে মুড়ে খেলে সেটা আর হয় না, হতে চায় না। তো অনেক গল্প করলাম আপনাদের সঙ্গে, অনেকটা সময় পেয়ে গেলাম। আর বাজারটা তো সামনের দিকে, বাজারের মেইন মানে পজিশনটা, তো এইটা হচ্ছে পিছন দিকটা। তো আপনাদের দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে। আর দেখুন দিদিও কত মালা বানিয়ে ফেললো কথা বলতে বলতে। ঠাকুরমশাই তো এখনও ভিতরেই রয়েছে, ঠাকুরকে জাগাচ্ছেন। আমি একটু সময় অপেক্ষা করছি আর আপনাদের সঙ্গে কথা বলছি। ঠাকুর দর্শন করিয়ে তারপরে আমি রেখে দেবো, তারপরে আমাকেও একটু কাজে ব্যস্ত হতে হবে। দিদিকে প্রত্যেক দিনই এরকম সকাল বিকাল ঠাকুরের জন্য মালা গাঁথতে হয়, এবং মন্দির পরিষ্কার করা, বাসন কোসন সমস্ত ধোয়া বা পুজো দিতে হয়, কোনো কোনো সময় ঠাকুরের ভোগ রান্না করা। তো অনেক কাজ, অনেক কাজ। আর ঠাকুরমশাই তো মানে খুবই মানে কাজ করে এবং ঠাকুরকে খুব নিষ্ঠা
ভাবে পুজো আশ্রা করে। তো যারা মন্দিরের পূজারী বা ঠাকুরমশাই, তো আপনারা তো বুঝতেই পারেন যে তারা কেমন হয় আর তাদের কি সব কাজ বাজ করতে হয়। দেখুন আমাদের ঠাকুরমশাই, আপনারা যদি কেউ চিনে থাকেন কোথার থেকেও, ঠাকুরমশাইয়ের আসল বাড়ি কিন্তু কলকাতাতে। উনি আগে নবদ্বীপে ছিলেন, তো এখন আমাদের এখানে বর্তমান 3 বছর 6 বছর, ও আরে বাবা 6-7 বছর হয়ে গেছে, ভুল বললাম আমি। তো এই যে ঠাকুরমশাই, আর ঠাকুর দর্শন হবে, আচ্ছা ঠাকুরকে মানে সেবা দিয়েছে। তাহলে রাখছি আমি, পরে সঙ্গে থাকুন, দেখাচ্ছি আপনাদের। তো এই দেখুন বন্ধুরা, ও কি অপূর্ব আজকে দেখুন ঠাকুরের মানে বসন আজকে একদম হলুদ বরণ মানে বস্ত্র পরিয়েছে। তো এটা তো মানে বার হিসাবে ঠাকুরের বস্ত্র মানে পরানো হয়, হলুদ সবুজ মানে যেভাবে উনি জানে ঠাকুরমশাই সেভাবেই পরায়। তো দেখুন এই যে আজকের বিকালের ঠাকুরের মানে সাজ, তো কি অপূর্ব সুন্দরভাবে ঠাকুরমশাই ঠাকুরকে সাজান। আর এই দিদি তো ওনার সঙ্গে সমস্ত কাজেই সাহায্য করেন, আর দিদিও কখনো কখনো ঠাকুর ভোগ লাগান, পুজো করেন। আর এই যে হচ্ছে তুলসী মাতা, দেখুন তুলসী মাতাকেও সুন্দর করে সাজিয়েছে। আর এখানে আচ্ছা, এখন তো ঠাকুরমশাই মালাও পরাবে, তো দেখানোর চেষ্টা করছি আপনাদের কতদূর দেখাতে পারি। তো এখন ঠাকুরের এখানে এই যে আসন, যে আসনে উনি বসে ভোগ গ্রহণ করেন। তো দেখুন একটা ভোগ দিয়েছিল বিকালে, মুড়কি আর জল, আর এই যে আসন। আর এই দেখুন এখন এই যে মালা পরাতে শুরু করেছে ঠাকুরমশাই। তা আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন কি অপূর্ব লাগছে, অপূর্ব থেকে অপূর্ব। এই মানে দর্শন থেকে তো এর থেকে সুন্দর আর কিছুই হতে পারে না। স্বয়ং ভগবানের দর্শনের পরে তো আর কোনো দর্শনই নেই। তো দেখুন আপনাদের আজকে আমি অনেক সুন্দরভাবে দর্শন করাতে পারলাম, যেহেতু একটু আগে এসেছি আমি, এখনও কাজের ব্যস্ততা শুরু হয়নি, সেই কারণে আমি অনেকবার ফটো তুলেছি এখানে এসে, কিন্তু এত সুন্দরভাবে কোনোদিনও তুলতে পারিনি। তো আজকে ঠাকুরের হয়তো দয়া। দেখুন এই যে ঠাকুরমশাই মালাও পরিয়ে দিচ্ছে। এখানে নিচে আছে সুভদ্রা, বলরাম আর জগন্নাথ। আর আগের যে আমাদের মানে ঠাকুর ছিল মন্দিরে, সেই ঠাকুর পিতলের ঠাকুর, এই যে এখন পরাচ্ছেন ঠাকুর মশাই মালা। আর পরে এটা হচ্ছে শ্বেত পাথরের, এটা পরে বসানো হয়েছে এই ঠাকুর। তো তার আগেও যে ঠাকুর ছিল সেই ঠাকুরও আছে, মানে একটা ধাপে 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 আস্তে আস্তে একটু মানে বড়োর দিকে এসেছে। তো সেইভাবে ঠাকুর সমস্তই দেখুন পাশে, দেখুন একদম ছোট থেকে ছোট ছোট সাইজের থেকে, আর এই যে এখন এই মানে সাইজে, হ্যাঁ নিচে গিরিধারী আছে, গোপাল আছে, তারপরে পঞ্চতত্ত্ব গোসাইরা রয়েছেন, আরও অনেকেই আছেন। আর এখানে দেখুন মানে সমস্ত গ্রন্থ রয়েছে, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, আরও কত কিছু আছে, সমস্তটা তো আমার জানা নেই কী কী রাখা আছে এখানে। এবং কৃষ্ণের অষ্টশত নাম, তারপরে কি বলে সমস্ত আছে। আর এখানে দেখুন বাদ্যর জিনিস রয়েছে, এখানে খোল, ঢোল, হারমোনিয়াম, চাকি, তারপরে করতাল, সমস্ত কিছু আছে এখানে। এই দেখুন শঙ্খগুলো এখানে আছে, কেন কি ঠাকুরমশাই সবগুলো সবসময় এটা প্রয়োজন হয়, তো এখানে আছে। আর ভিতরেও রয়েছে, ওখানে দেখুন। আর ভিতরে তো দেখুন কত জিনিস রয়েছে, কত কিছু আর বলবো, যে সব কিছুই প্রয়োজন হয় আমাদের। যেরকম আমরা সংসারে থাকি, আমরা যেমন খাই, পোশাক আশাক পরি, মানে একটা সংসারে আমাদের কত জিনিসের দরকার হয়, তো সব কিছু দিয়েই সেইভাবে ঠাকুরকেও রাখা হয়। এখানে দেখুন ফলের জন্য, ঠাকুরের খাবার মানে ভোগের জন্য যে সমস্ত ফল মিষ্টি সব রাখা হয়, দই বাতাসা যা কিছু থাকে, তো দেখুন এই ফ্রিজটার মধ্যে রাখা হয়। ঠাকুরের সবসময় যে ফ্যান একটা চলতে থাকে, কেন কি এখন তারপরে এখানে ঠাকুরের বস্ত্র রাখার জন্য দেখুন রয়েছে সুন্দর একটা আলমারি। তো এর মধ্যে বহু জিনিস আছে, মানে অনেক অনেক বছর আগের পুরনো জিনিসও সমস্ত রয়েছে।
আর আমাদের এই নতুন ঠাকুর মশাই আসার পরে, নতুন তো এখন পুরনো হয়ে গেছে অবশ্য, 6-7 বছর হয়ে গেলেন, তো এই আসার পরে ঠাকুরের এই যে সাজটা অপূর্ব সুন্দর হয় এবং উনি নিজে হাতে অনেক লোকের মানে সেবার যে মানে রান্না বান্না সমস্ত করে, অনেক রকম পদ ঠাকুরকে ভোগে লাগায়, আর সেগুলো আমরা সকলেই প্রসাদে পাই। তো বিভিন্ন মানে কাজ কর্ম, ঠাকুরের পুজো আশ্রা সব সুন্দরভাবে হয়। দেখুন বলতে বলতে কি অপূর্ব আর একটা রূপ এসে গেল মালা পরানোর সঙ্গে সঙ্গে। তো দেখুন ঠাকুরমশাই এই যে আজকের বিকালের জন্য সন্ধে এই যে মালা পরিয়ে দিচ্ছে, সকাল বিকাল দুবেলাই মালা পরানো হয়। এমনি তো অনেক সোনার হারও আছে, বা এমনি মানে ঠাকুরকে সাজানোর জন্য এমনি হারগুলো পরানো আছে, যে যেইভাবে ঠাকুরকে যেমন নিবেদন করে সেইগুলোই ঠাকুরমশাই সেইভাবেই ওনাদের সাজ করিয়ে দেন। তো কেমন লাগছে আপনাদের অবশ্যই ভিডিওতে আপনারা কমেন্টসে লিখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সামনে আসছে আমাদের ফেব্রুয়ারি 3 তারিখে এই মন্দিরের মানে নামযজ্ঞ, নাম কীর্তন। ঠাকুরমশাই কত প্রহারের কীর্তন হবে? 24 প্রহার কীর্তন চলবে, একভাবে নাম কখনো বন্ধ হবে না। তো তখন আমি চেষ্টা করব আপনাদের সে ভিডিওটা দেখানোর জন্য। আর একইভাবে রান্না বান্না খাওয়া দাওয়া চলতেই থাকবে 3 দিন পর্যন্ত। তারপরে শেষের দিনে থাকবে 4 দিন, শেষের দিনে থাকবে মহাভোগ, আর সঙ্গে নাম শেষ হয়ে যাওয়ার পরে তখন পদাবলী কীর্তন থাকবে। আর লাস্টের দিন থাকবে মানে সকলের জন্য মহাভোগ এবং খিচুড়ি প্রসাদের আয়োজন। আর তার আগের 3 দিন পর্যন্ত ডাল ভাত, নানান ধরনের মানে শাক সবজি, সে সমস্ত জিনিসগুলো সব রান্নাবান্না হবে। দেখুন অপূর্ব সুন্দর ভাবে ঠাকুরমশাই সাজিয়ে দিলেন, মালা পরিয়ে দিলেন। এখনও হয়তো আরও অনেক কাজ বাকি আছে, সন্ধে হতে হতে সেগুলো সব গুছিয়ে ফেলবে। আর নগরে বেরোবে কীর্তনে একটু পরেই। সকল দাদারা মায়েরা যারা ইচ্ছুক থাকবেন সকলে এসে যাবেন। তো এই হচ্ছে আজকের আমার ভিডিও। এই যে একটা দাদা ভাই এসে গেছে, জানি না কে, চিনি না, দেখলাম নতুন ভক্ত। তো এই যে প্রণাম করছে দুহাত তুলে। তো আমিও ঠাকুরকে প্রণাম জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। বন্ধুরা সঙ্গে থাকবেন, আবার দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওর সঙ্গে। টাটা।